সবথেকে পছন্দের খাবার আজ রান্না করবো, কেননা এটা তো এই শীতকালেই বেরোয়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো ফ্রিজ থেকে আনাজ বার করে নিয়ে এসেছি। অনেক সময় অনেক রকমের সবজি থাকে, কিন্তু কী রান্না করবো বোঝা যায় না। তো কালকে প্রভুজি পুঁই মিঠি নিয়ে এসেছিলো, সেটা বার করে নিলাম, আর কিছু সবজি বার করে নিলাম। তো দেখা যাক আর কী রান্নাবান্না হবে। আর একটু হাঁড়িতে চাল দিয়ে ধুয়ে তুলে দিলাম, আর ডাল বসিয়ে দিয়েছি অল্প করে। তো ডালটা আবার একটু গরম জল দিয়ে দিলাম। ভাতের মধ্যেই যে গরম জল হয়ে থাকে সেটাই দিলে তাদের নাহলে ডাল ছিটকে থাকে আর সেদ্ধ হতে দেরি হয়। অনেকগুলো সিটি দিয়ে দিই, তখন মটর ডাল সেদ্ধ করতে হয়। তো পুঁই মিঠুলি নিয়ে এসেছিলো, সবথেকে পছন্দের এটা। আর এই শীতকালেই এটা বেরোয়, আর খুব ভালো লাগে এই পুঁই মিঠুলির সবজিটা। আর বেগুন বার করে নিয়েছি, যা যা সবজি আছে তাই দিয়েই করবো। তো রান্না বসাতে গিয়ে দেখি তেল বাড়ন্ত হয়ে গেছে। আবার একটা তেলের প্যাকেট কেটে আর তেলটাকে ঢেলে নিয়ে তারপর রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে সমস্ত সবজি ভেজে নেবো 5 ফোড়ন দিয়ে, কড়াতে সর্ষের তেল দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। বেগুন পড়বে এর মধ্যে, তারপর পুঁই মিঠুরিটা দিয়ে দেবো। মানে এত সুস্বাদু লাগে এই পুঁই মিঠুরিটা, শীতকাল ভোর এটা খেতে খুব ভালো লাগে। একটু ছোলা দিলাম, পুঁই মিঠুরিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর তারপরে সেটাকে দিয়ে চাপা দিলাম। এর মধ্যে একটুখানি সর্ষে বাটা, কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দেবো। আর টমেটোটা পাশের গাছে বসে আর ডালটাকে সাঁতলে নিয়েছি টমেটো দিয়ে। অনেক বড় টমেটোটা ছিল, তো কিছুটা আবার শাকের মধ্যে দিয়ে দিলাম। আবার কাঁচা টমেটোও বেরোয়, কাঁচা টমেটো দিলেও খুব ভালো হয়। তো যাই হোক, এখন ডালটাকেও সাঁতলে নিলাম। ডালে কাটা দিয়ে এর মধ্যে কড়াইশুঁটি আর ধনেপাতাও দিয়ে দেবো। একটু সর্ষে, কাঁচা লঙ্কা আর আদা বেটে নিলাম ওই পুঁই মিঠুলি দেওয়ার জন্য। খুব ভালো হয় এটা। একটু হিংও দিয়ে দিলে আরও বেশি ভালো হবে। নামাবার সময় একটু মিষ্টি দিয়ে দেবো, হয়ে আমি আবার এর মধ্যে একটুখানি বাঁধাকপির পাতা দিয়েছিলাম, যাতে একটু ল্যাপটা স্যাপটা মতো হয়। আর একটু বেগুনি করে নিয়েছি তার সাথে, ডাল, বেগুনি, আর এদিকে পুঁই মিঠুলির চচ্চড়ি। তো যাই হোক, একটু উচ্ছেও ভেজে নিয়েছিলাম। সব কিছু মিলিয়ে আজকের প্রসাদটা খুব সুন্দর হয়েছিল। বেগুনিগুলো খুব ফুলকো ফুলকো মতো হয়েছে। একটুখানি বেকিং পাউডার দিয়েছিলাম এর মধ্যে। শসা দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম এই প্রসাদ। আর এখন প্রসাদ পেয়ে আমিও আবার একটু বেরোবো, পোস্ট অফিসে প্রসাদে যাবো। যাই হোক, প্রসাদ পাচ্ছি, খুব সুন্দর লেগেছিলো খেতে। মানে এটাই আমার কাছে অমৃত। যখনই শীতকালে বেরোয় তখনই প্রভুকে আনতে বলি পুঁই মিঠুলি। তো এখন অফিস থেকে চলে এসেছি, জয়িতা ঘরে আছে। জয়িতাকে দরজা খুলতে বললাম। ও স্কুল যায়নি, তো সামনেই পরীক্ষা আছে, একবার পরীক্ষার দিন যাবে। তো এখন 12টা 10 মতো বাজে। আর কালকে আমি একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম, বিউলির ডাল। সেই বিউলিটাকে পেস্ট করে আর এখন বড়ি করবো বলে সেটাকে মাখিয়ে নিলাম। একটু পেঁপে কুচি, মানে ঝিরিঝিরি করে পেঁপে নিলে এর মধ্যে দিলে ভালো হয়, পেঁপে বা মূলো হলে। তো যাই হোক, গাছে পেঁপে ছিল, সেই পেঁপে দিয়ে করলাম। ওটা দিয়ে জামাকাপড় ছেড়ে তারপরে আমি আবার বাসনগুলো মেজে নিয়েছি, রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি। মানে যখন যাই তখন তার কোনো কাজকর্ম হয় না, সকালবেলায় প্রসাদ পেয়েই বেরিয়ে পড়ি। এটা হলো দুপুরবেলা। প্রভুজি আসার সময় একটুখানি জল ভরা সন্দেশ নিয়েছে। জল ভরা দেখতে এরকম, ভেতরে কোনো জল ভরা নেই। যাই হোক, এখনকার সন্দেশ। এটা হলো সন্ধেবেলা কলেজ থেকে এসে আবার প্রসাদ পাচ্ছে। আমার সন্ধ্যারতি করা হয়ে গেছে। আজকে ডালিয়ার খিচুড়ি করব, তার জন্য একটুখানি ডাল ভেজে নিয়েছি। এটা সোনামুগ ডাল। ডালিয়ার খিচুড়ি বেশ ভালো হয়। রাত্রিবেলা আর কোনো রুটি ফুটি করতে ইচ্ছা করছে না। প্রতিদিন তো রুটি খাওয়া হয়, আজকে নয় একটুখানি খিচুড়ি খাওয়া হোক, গরম গরম ভালো লাগবে। ডাল আর ডালিয়াটা ধুয়ে নিলাম, ওর মধ্যে কড়াইশুঁটি, তারপরে টমেটো, কাঁচা লঙ্কা সব দিলাম। একটুখানি ব্রোকলি, আলু ভেজে নিয়েছিলাম। তারপরে পুরো ডাল আর ডালিয়াটা দিয়ে এর মধ্যে একটুখানি ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। গোল গোল পাঁপড় ছিল, সেটা কয়েকটা ভেজে নিচ্ছি। ব্যাস, এই রাতের মহাপ্রসাদ। আর খিচুড়িটা হয়ে যাওয়ার পর ওর মধ্যে এখন একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি ওপর থেকে, আর কড়াইশুঁটিও দিয়েছিলাম। যাই হোক, ভগবানকে সেবা দিয়েছিলাম, শসা, একটু চালতার আচার দিয়ে। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকালে ভালো থেকে, হরে কৃষ্ণ।